হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে করা এমন 3টি প্রশ্ন যা শুনে আপনি অবাক হতে বাধ্য হবেন। নাম্বার 1, আসমানের উপরে ইবলিসের নাম কি রয়েছে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আসমানের উপর ইবলিসের নাম হলো হারিস। নাম্বার 2, সমগ্র সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কাফের কে ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, শয়তান, কারণ সেই সর্বপ্রথম আল্লাহর আদেশ অমান্য করেছিল। নাম্বার 3, ওই পয়গম্বর যে কিনা আল্লাহর পয়গাম নিয়ে পৃথিবীতে এসেছিল, না সে জিন ছিল, না সে মানুষ ছিল, এবং না সে ফেরেশতা ছিল, তাহলে সে কে ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, সে ছিল কাক। যখন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল, তখন আল্লাহ কাককে উনার পয়গাম দিয়ে পাঠালেন। পয়গাম ছিল দাফন করা তরিকা, যেন কাবিল তার ভাই হাবিলকে দাফন করতে পারে। আপনি কি জানেন শয়তান আল্লাহর অবাধ্যতার পরিণতি জানা সত্ত্বেও অবাধ্য কেন হল? অবাধ্যতার পরিণতি কি হবে শয়তান আসলে ভালোভাবে এখনো জানে না, জানলে সে এমনটা করার সাহস পেত না। শয়তান জানে যে তাকে জাহান্নামে যেতে হবে, যার শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু কতটা ভয়ঙ্কর তা সে জানে না, কারণ সে এখনো জাহান্নামে প্রবেশ করেনি। শাস্তি তার শরীরে এখনো লাগেনি। যখন সে জাহান্নামে প্রবেশ করবে, তখন সে তার কাজের জন্য অনুশোচনা করবে, কিন্তু তা কোনো কাজে আসবে না। উদাহরণস্বরূপ বলা যায়, সন্তান অনেক সময় জেদের বসে মা বাবার দেখানো শাস্তির ভয়কেও পাত্তা দেয় না, কিন্তু যখন তাকে শাস্তি দেওয়া হয়, তখন ঠিকই তার জেদের কারণে সে আফসোস করতে বাধ্য হয়। আল্লাহ আমাদের বিভ্রান্ত পথ থেকে দূরে রাখুন, আমিন। আপনি কি জানেন জাহান্নামের আগুনের রং দেখতে কেমন? হাদিসের বর্ণনা মতে 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পর তার রং লাল হয়ে গিয়েছিল। তারপর ওই আগুনকে আবারও 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের ওই আগুনের রং সাদা হয়ে গিয়েছিল। তারপর আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়, তখন ওই জাহান্নামের আগুনের রং কালো হয়ে গিয়েছিল। তার মানে বর্তমানে জাহান্নামের আগুনের রং কালো, যেখানে শুধুমাত্র অন্ধকার আর অন্ধকার। আল্লাহ আমাদের ক্ষমা করে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন, আমিন। আপনি কি জানেন মানুষ কখন ঈমানহারা হয়ে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি কাজ করলে মানুষ আর মুমিন থাকে না। 1, জিনাকার যখন জিনায় লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না। 2 নাম্বার, কেউ যখন মদ পান করে তখন সে মুমিন থাকে না। 3, যে চুরি করে, চুরি করার সময় মুমিন থাকে না। এবং কোনো ছিনতাইকারী এমনভাবে ছিনতাই করে যে মানুষ তার দিকে অসহায় হয়ে তাকিয়ে থাকে, তখন সে মুমিন থাকে না। আল্লাহ আমাদের ঈমান রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। বিশ্বাস করেন কিয়ামতের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে। হাদিসে এসেছে, কুরআনে শুধু পৃষ্ঠাগুলো থাকবে, কালি থাকবে না। এটা শেষ জামানায় হবে, সামনে। তিনি আরও বলেছেন, এই কোরআন পরকালে হয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই কুরআন কথা বলবে কালকে কিয়ামতের মাঠে। বলবে যে আমাকে সে তেলাওয়াত করে নাই, আমাকে গবেষণা করে নাই। আল্লাহ এই কুরআন নিয়ে তারা হেদায়েত খোঁজেনি, তারা অন্য জায়গায় হেদায়েত খুঁজেছে। আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে, কেউ কখনো তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ আমাদের কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আপনি কি জানেন ঈমান বা বিশ্বাস কি? একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ঈমান কি? তখন তিনি বললেন, যখন তোমাকে সৎ কাজ আনন্দ দিবে ও খারাপ কাজ পীড়া দিবে, তখন তুমি মুমিন। আবার সে লোকটি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, খারাপ কাজ কি? উত্তরে তিনি বলেন, যখন কোনো কাজ করতে তোমার মনে দ্বিধা ও সন্দেহের উদ্রেক করে, তখন মনে করবে এটা গুনাহের কাজ, তখন তা ছেড়ে দিবে। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন।